হাই, আমি বিশ্বজিৎ মণ্ডল আর তোমরা দেখছো ফিজিক্স মুভি। তা তোমরা 2024-এ যারা নিট যে অ্যাসপিরেন্ট রয়েছো তাদের হাতের বেশি সময় নেই, এই উইদিন শর্ট টাইমের মধ্যে কী করে একটা ভালো প্রিপারেশান করা যায় সেই জন্য আমাদের এই ভিডিওটি করা। তা তোমরা জানো যে আমাদেরকে স্ট্র্যাটেজিক্যালি পড়তে হয়, স্ট্র্যাটেজিক্যালি শর্ট টাইমের মধ্যে পড়ে নিয়ে একটা ভালো প্রিপারেশান তৈরি করব। তা আজকে আমরা সেরকম একটা চ্যাপ্টার নিয়ে এসেছি এসএইচএম থেকে কতগুলো আমরা ফান্ডামেন্টাল কোশ্চেন অ্যান্সার সলিউশন করব। তা দেখে নিই ফার্স্ট কোশ্চেন কী বলেছে, দেখো, হুইচ অফ দ্য ফলোইং ফাংশনস রিপ্রেজেন্টস এ এসএইচএম। অপশান এ কী বলেছে, সাইন ওমেগা টি মাইনাস কস ওমেগা টি, বি সাইন স্কয়ার ওমেগা টি, সি সাইন ওমেগা টি প্লাস 2 সাইন ওমেগা টি, ডি সাইন ওমেগা টি মাইনাস 2 সাইন ওমেগা টি। তাই এই ধরনের কোশ্চেন্সগুলো সলিউশন করার জন্য আমাদের মাথায় রাখতে হবে যে ইকুয়েশনটাকে আমরা, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট ইকুয়েশনটাকে আমরা সাইন অথবা কোসাইন ফাংশনের হিসাবে রিপ্রেজেন্ট করতে পারবো, সেটাকে আমরা দেখব। তাহলে দেখো এই চারটি ইকুয়েশনের মধ্যে শুধুমাত্র আমরা অপশান এটাকেই দেখো সাইন অথবা কোসাইন ফাংশনে কনভার্ট করতে পারি, বাকি ইকুয়েশনগুলো কিন্তু কনভার্ট করা পসিবল নয়, ঠিক আছে। তাছাড়াও দেখো প্রত্যেকটি ইকুয়েশন দেখো এক একটা হারমোনিক ফাংশনের সব সমষ্টি রয়েছে, মানে একাধিক হারমোনিক ফাংশন, এটা দুটো আছে, এটা দুটো আছে, তাছাড়া এটাও দেখো একটা হারমোনিক ফাংশন রয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সিঙ্গেল ইকুয়েশনে কনভার্ট করা পসিবল শুধুমাত্র অপশান এ। তাহলে এটাকে আমরা ডিসপ্লেসমেন্ট ইকুয়েশনে কনভার্ট করে দিই, কী লিখতে পারি, যদি আমরা ডিসপ্লেসমেন্টটাকে ওয়াই ধরে নিই, ওয়াই সমান দেখো একটা √2 দিয়ে আমরা অ্যাডজাস্ট করছি, তাহলে কী লিখতে পারি, সাইন ওমেগা টি কস অফ π/4 হয়েছে মাইনাস সাইন অফ π/4 মাইনাস কস অফ ওমেগা টি। এবার দেখো এটা তোমরা জানো যে সাইনে কস বি মাইনাস কসে সাইন বি একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন, তাই না। এটাকে আমরা কি লিখতে পারি, সাইন অফ এ মাইনাস বি, বা এখানে আমাদের ওমেগা টি রয়েছে, তাহলে আমরা কি লিখব, π/4 পেলাম। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশন। তাহলে অপশান এ অ্যান্সার, বোঝা যাচ্ছে। তারপরে সেকেন্ড কোশ্চেনে চলে আসি, দ্য ফেজ ডিফারেন্স বিটুইন দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন অফ এ পার্টিকেল এক্সিকিউটিং এসএইচএম মোশন ইজ। দেখো এখানে অপশান এ কী বলেছে, 0.55, বি পাই, সি 0.7075, ডি 0। তাহলে আমাদেরকে দেখো এই ধরনের ইকুয়েশান সলভ করার জন্য আমাদেরকে ডিসপ্লেসমেন্ট ইকুয়েশান ধরে নিতে হবে। তাহলে আমরা একটা ইকুয়েশান ধরে নেই, দেখো আমরা ওয়াই সমান ধরে নিলাম যে এ সাইন ওমেগা টি। তাহলে আমাদের প্রথমত ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বের করি, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন বের করি। তাহলে কি করব, আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব, ভি সমান ডিওয়াই ডিটি। তাহলে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কী পাবো, সাইনটা কস হবে, একটা ওমেগা বাইরে বেরিয়ে আসবে, তাই তো, কস ওমেগা টি। দেখো এটার সমান আমরা কি লিখতে পারি, এটাকে এরকম লেখা যায়, সাইন অফ ওমেগা টি প্লাস π/2, অর্থাৎ সাইন ফাংশনে আমরা এটাকে নিয়ে গেলাম। আচ্ছা, ইনস্ট্যান্টেনিয়াস যদি আমরা অ্যাক্সেলারেশন পেতে চাই তাহলে এই ভেলোসিটি ইকুয়েশনটা কী করবো, আবার ডিফারেন্সিয়েট করে নেব। তাহলে ডিফারেন্সিয়েট করলে আমরা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন পাবো। তাহলে কী লিখতে পারি, d2y/dt² ইজিক্যাল টু, দেখো এখানে কস থাকলে আমাদের মাইনাস সাইন আসবে, একটা ওমেগা বাইরে বেরিয়ে আসবে, আগে থেকে এ ওমেগা ছিল, তাহলে আর কী লিখতে পারি, ওমেগা² এ সাইন ওমেগা টি। এবারে দেখো এবারে মাইনাসটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে লিখবো, তাহলে কীভাবে লিখতে পারি, দেখো এটাকে আমরা এরকম লিখতে পারি, কেন দেখে নাও, সাইন অফ ওমেগা টি প্লাস π/2 লেখা যায়, স্যার অবশ্যই লেখা যায়, তাই তো। তাহলে এবারে আমাদের জিজ্ঞাসা করেছে ফেজ ডিফারেন্স, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আর ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশনের মধ্যে ফেজ ডিফারেন্স। তাহলে ফেজ ডিফারেন্স যদি আমরা ডেল্টা ফাই দিয়ে রিপ্রেজেন্ট করি, দেখো এটা হচ্ছে তোমার অ্যাক্সেলারেশনের ফেজ অ্যাঙ্গেল, এটা রয়েছে আমাদের ভেলোসিটির ফেজ অ্যাঙ্গেল। তাহলে আমরা এটার সাথে এটা মাইনাস করি, তাহলে কি পাচ্ছি, দেখো ওমেগা টি প্লাস π/2 মাইনাস ওমেগা টি, আচ্ছা একটু, আচ্ছা এখানে π/2 নয়, এটা ফাই হবে, বোঝা যাচ্ছে। তাহলে এখানে আমাদের পাই করে নাও, আচ্ছা তাহলে ওমেগা টি মাইনাস π/2, তাহলে আমরা কি পেলাম, π/2। তাহলে বোঝা যাচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে এখানে, এ, অপশান এ হচ্ছে আমাদের উত্তর। সেকেন্ড কোশ্চেন, আচ্ছা থার্ড কোশ্চেনে চলে আসি আমরা, দ্য রেডিয়াস অফ সার্কেল, টাইম পিরিয়ড অফ রিভলিউশন, ইনিশিয়াল পজিশন অ্যান্ড সেন্স অফ রিভলিউশন আর ইন্ডিকেটেড in the figure, y projection of
দ্য রেডিয়াস ভেক্টর অফ দ্য রোটেটিং পার্টিকেল ফি ইজ। দেখো এই ধরনের ইকুয়েশনে ডায়াগ্রাম দেওয়া আছে, তা তোমার ডায়াগ্রাম দেওয়া আছে এবং বড় সড়ো কতগুলো অপশান দেওয়া আছে, তাহলে এগুলো দেখে আমাদের প্রথমে বুঝতে হবে যে অঙ্কটা খুব শর্ট টাইমের মধ্যে করা যাবে। প্রথম অপশান কি বলেছে যে ওয়াই টি ইজ ইকুয়াল টু 3 cos π/2 টি হচ্ছে হোয়ার ওয়াই ইন মিটার। সেকেন্ড ওয়াই টি ইজ ইকুয়াল টু -3 cos 2π টি হোয়ার ওয়াই ইন মিটার। সি কি বলেছে ওয়াই টি ইজ ইকুয়াল টু 4 sin π/2 ইন্টু টি হোয়ার ওয়াই ইন মিটার। ডি কি বলেছে ওয়াই টি ইজ ইকুয়াল টু 3 cos 3π/2 ইন্টু টি হোয়ার ওয়াই ইন মিটার। তাহলে এই ধরনের কোশ্চেন আমাদের প্রথমে দেখতে হবে পার্টিকেলটা কোথা থেকে জার্নি স্টার্ট করেছে, অ্যাট টি ইজ ইকুয়াল টু 0 টাইমে কোথায় আছে, এর ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড। দেখো এখানে এটা অ্যাম্পলিটিউডের ভ্যালু বলে দেওয়া আছে 3 মিটার, অর্থাৎ ম্যাক্সিমাম জায়গা থেকে শুরু করছে, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট থেকে। তাহলে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডের ইকুয়েশন দেখো, তাহলে আমরা কী দিয়ে দেখবো ইকুয়েশনটা অবশ্যই কস ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করা আছে। তাহলে কসের মধ্যে দেখো কসের 3টে ইকুয়েশন রয়েছে। এবার তাহলে আবার 3টে ইকুয়েশনের মধ্যে দেখো এখানে আবার ফেজ তোমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির কথা দেখতে হবে। তাহলে প্রথমে আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা বের করে নিই। দেখো টি দেওয়া আছে এখানে, তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আমরা কীভাবে বের করতে পারি, টি সমান 2π/ω, এখান থেকে টি এর ভ্যালু দেওয়া আছে 4 সেকেন্ড। তাহলে ওমেগার সমান কত পাচ্ছি দেখো আমরা, ওমেগার সমান পাচ্ছি আমরা 2π/4, তাহলে π/2। তাহলে আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কী পেলাম, π/2। তাহলে দেখো কস ফাংশনের মধ্যে দেওয়া আছে, তাহলে পজিটিভ কোয়াড্রেন্টে রয়েছে কস, আবার দেখো এটা তাহলে ম্যাচ করছে কোনটার সাথে, এ। তাহলে অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। তারপরে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 4-এ চলে আসি। এ পার্টিকেল এক্সিকিউটস লিনিয়ার সিম্পল হারমোনিক মোশন উইথ অ্যান অ্যাম্পলিটিউড অফ 2 সেন্টিমিটার। মনে থাকবে, when the particle is at 1 centimeter from the mean position, the magnitude of its velocity is equal to that of its acceleration, then its time period in second is, অর্থাৎ টাইম পিরিয়ডটা জিজ্ঞাসা করেছে। অপশন কী কী দিয়েছে, এ দিয়েছে 1/2π√3, বি 2π×√3, সি 2π/√3, ডি √3/2π। তা আমাদের এই ধরনের ইকুয়েশন সলভ করার জন্য অবশ্যই আমাদের ভেলোসিটি ইকুয়েশন, অ্যাক্সেলারেশন ইকুয়েশন আমাদের মুখস্থ করার প্রয়োজন, কারণ তোমাদেরকে সময় বাঁচাতে হবে, সময়ের মধ্যে অঙ্কটা সলিউশন করতে হবে, চেষ্টা করবে এটা মনে রাখার। তাহলে তোমরা ভেলোসিটি ইকুয়েশন জানো, আমরা দেখো ভেলোসিটি ইকুয়েশন কি জানি, ভি সমান ওমেগা ইন্টু √(a² - x²), এটা হচ্ছে অ্যাম্পলিটিউড স্কোয়ার, এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট স্কোয়ার, ওমেগা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আর এ সমান কি জানি আমরা, এ সমান স্যার ওমেগা² - ওমেগা²x। এখানে ওমেগা তো জানো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আমাদের অঙ্কে দেওয়া আছে যে এই ভ্যালুগুলো এ এক্সের ভ্যালু দেওয়া আছে, বোঝা যাচ্ছে। এখন এই ভি আর এ সমান বলেছে, তাই না, তাহলে আমরা সমান করে দিই। তাহলে ওমেগা ইন্টু দেখো এর মান দেওয়া আছে 2 সেন্টিমিটার আর এক্সের মান দেওয়া আছে 1 সেন্টিমিটার, তাই এটার সঙ্গে এটা সমান করে দাও। দেখো আমরা এখানে ম্যাথামেটিক্যাল সাইনটা নেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র আমরা ভ্যালুটাকে নিচ্ছি। তাহলে ওমেগা² ইন্টু 1, তাহলে এখানে আমরা কি পাচ্ছি সলিউশন করলে, ওমেগা সমান √3। তাহলে আমরা এখানে আমাদের জিজ্ঞাসা করেছে যে টাইম পিরিয়ড, তাহলে ইজিলি বের করতে পারবো, টি সমান 2π/ω। দেখো 2π/ω ভ্যালু আমরা পেয়েছি কত, √3। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে কোন অপশনের সঙ্গে ম্যাচ করছে দেখো, দেখো এখানে অপশান সি এর সাথে ম্যাচ করছে, অর্থাৎ আমাদের 2π/√3 এটা হচ্ছে আমাদের কি টাইম পিরিয়ড। তাহলে এইভাবে আমাদের বিউটিফুল কোশ্চেনের সলিউশন মধ্য দিয়ে আমরা প্রিপারেশনটাকে আরও স্ট্রং বানাতে চাই, হয়েছে। তাহলে আমাদের এই ধরনের আরও ভিডিও পেতে গেলে আমাদের যে ফেসবুক পেজ দেখছো, এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে তোমরা এই চ্যাপ্টারের পুরো ভিডিও পেয়ে যাবে। আরও বিউটিফুল কোশ্চেন যেগুলো রয়েছে তা তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে ফিজিক্স মুভি 24, কী বললাম, ফিজিক্স মুভি 24। তাহলে বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।